তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফুরকান 18 নম্বর 18 নম্বর সূরা 13 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। তাফসীরে মারিফুল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, বরকতময় সেই আল্লাহ যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছেন যাতে করে তিনি পৃথিবীর সকল মানুষকে, সকল জগৎবাসীর জন্য সতর্ককারী হিসেবে তাকে পাঠিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে সেই কিতাবটার নাম কি? এই কোরআন নাজিল করেছেন কার প্রতি? আল্লাহ রসুলের প্রতি। এমনকি আল্লাহ রসুলকে স্বয়ং আল্লাহ বলতেছেন আমার বান্দার প্রতি নাজিল করা হয়েছে। এখানে কিন্তু বান্দা মানে মুহাম্মদ, হির মার্জা সরাসরি আল্লাহ রসুল। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহাফ 15 নম্বর 12 নম্বর সূরার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে আনুল কোরআন, হক্কানি তাফসীর, তাফসীরে জালালাইন, সব মুফাসসির একই বক্তব্য যে আল্লাহ তাআলা সে প্রশংসিত সেই রব যিনি তার বান্দার প্রতি কোরআন দিয়েছেন, যার ভিতরে কোনো অস্পষ্ট অসম্পূর্ণ কোনো কথা নেই, সব কিছু স্পষ্ট এবং ওপেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাদের ইবাদত করা লাগবে কার? জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন কিসের জন্য? শুধু আপনাদের খাওয়াবে আর যে সমস্ত আকাম ওকাম করবেন এই জন্য নাকি? জোরে বলেন। এই জন্য না, বানিয়েছেন কোন জন্য? আল্লাহ পাক অন্য আয়াত দ্বারা বলে দিচ্ছেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি কোন কারণে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর সূরা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। এখানে কিন্তু আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষকে বানিয়েছি। কেন জিনদের কথা বললেন? কারণ কিয়ামতের ময়দানে সবার হিসাব হবে না, দুইটা জাতির মাত্র হিসাব হবে, একটা হচ্ছে মানুষ, 2 নম্বর হচ্ছে জিনেরা। কথা বলেন ঠিক কিনা? কেন জিনদের নাম আগে দিল? প্রশ্ন আসে না? এখান তো মানুষদের কাছে মানুষদের নাম আগে দিতে পারেন, ওমা খালাকতুল ইনসানা ওয়াল জিন্না দিতে পারতেন, কেন আগে জিন দিলেন? কারণ মানুষের সর্বোচ্চ হায়াতের যে গড় আছে এলো 70 কত, কিন্তু সর্বোচ্চ যে বাঁচবে সে 100 বছর, 105, 110, 15 এরপর শেষ। কি বাঁচবে এর বছর? কিন্তু একজনে একটা জিনের বয়স আছে 1000, 1400, 1500, 2000 পর্যন্ত হায়াত পায়রা। আমাদের তো কয়েক পুরুষ এক যা দিলে মানে কাজ হবে না, হবে না। এই জন্য কিন্তু আল্লাহ পাক সিরিয়ালে ওদের নাম আগে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই বান্দা যখন আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে কোনো বাবার পীরের মর্দানে এবং মাজারে গিয়ে যখন সিজদা করে তখন কিন্তু আমার আল্লাহর রাগ হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্য যা করেন, যদি সমস্ত গুনাহ যদি করেন, জিনা করেন, চুরি করেন, ডাকাতি করেন, কোনো অসুবিধা নাই, গুনাহ করছেন এর শাস্তি আপনি পাবেন। যদি কোনো মানুষ শিরক করে কোনো দিন আল্লাহ কিন্তু মাফ করবেন না। করবেন কি? আপনার বিশ্বাস হয়? যত গুনাহ আছে সব গুনাহ হয়তো বা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু যখন আল্লাহর সাথে শিরক করা হয়, আল্লাহর সাথে শরীক করা হয়, তখন আল্লাহর খুবই রাগ হয়, মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ইবাদত এবং জীবন যাপন করার তৌফিক দান করুন। জয় বলেন আমিন। রব্বুল আলামিন বলেন এমন রব তোমরা ইবাদত করবে আমার ইবাদত যদি করো তোমাদেরকে 2টা জিনিস দেব। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ 23 নম্বর ভার্স 24 নম্বর সূরা 4 নম্বর লাইনে 3-4 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন এই যে তোমাদের রবের ঘর তোমরা ইবাদত করো,
তোমাদের ভয়ের সময় ক্ষুধার সময় আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিব এবং ক্ষুধার সময় এবং ভয়ের সময় তোমাদেরকে আমি স্বস্তি দান করব, ভয় দূর করে দেব। জয় বলুন আল্লাহু আকবার। আজ তাম পৃথিবীতে যত মুসলমান আছে, ইহুদি খ্রিস্টান এবং যত বিধর্মী আছে, সবাই মুসলমানদেরকে ভয় দেয় খাবারের। কিসের? খাবারের ভয় দেয় না? এখান থেকে তেল বন্ধ করে দিব, পেঁয়াজ বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, রসুন পেঁয়াজ সব যদি বন্ধ করে দেয়, মুসলমান ভয় পাবে? ভয় পাবে? আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই রবের এই ঘরের ইবাদত করো, তাহলে তোমাদেরকে ক্ষুধার সময় আমি খাবারের ব্যবস্থা করে দিব। কারণ যে মুসলমান একটা মাস না খাওয়া মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছে, সেই মাসটার নাম কি বলেন দেখি? জানেন না আপনারা? কয় মাস পরে আসতেছে? কয় মাস আছে? 1.5 মাসের মতন এখনো আছে। তে মুসলমান না খাওয়া একটা মাসই আছে যে না খেয়ে থাকবে, এটা তাদের জন্য ফরজ। আর মুসলমানকে খাবারের ভয় দেখায় আর মুসলমান জড়সড় হয়ে যায়, খাবারের ব্যবস্থা করবেন তিনি কে? এই ভয় রাখা যাবে? ভয় রাখা যাবে না। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি ইবাদত করেন, যত হামলা মামলা যত কিছু আসুক না কেন, ব্যবস্থা করে দিবেন কে? 4 নম্বরে রবের অর্থ হচ্ছে বিধানদাতা। কি? এতক্ষণ যতগুলো বলছে কোনো সমস্যা নাই, কিন্তু এইটাই সমস্যা। কি? ওই সময় কাফের মুশরিক যা ছিল, আল্লাহর নবীকে বলতেছে, হে নবী, আইন তৈরি করার মতো কোনো বিধান আছে কি আমাদের হাতে? ইয়াকুলুনা হাল লানা মিন আমরি মিন শাই। সূরা আল ইমরান 4 নম্বর 9 নম্বর সূরা 3 নম্বর লাইন 154 নম্বর আয়াত। রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন বলতে, হে নবী, ওই সময় কাফের মুশরিক যারা ছিল ওরা বলছিল, হে নবী, আইন তৈরি করার কোনো ক্ষমতা আমাদের হাতে আছে কি? আল্লাহ পাক বলেন, না, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার হাতে, অন্য কারো হাতে না। আলাহুল খলক ওয়াল আমর, কারণ পৃথিবী না যা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর ক্ষমতা কার? আজ বাংলাদেশে সূক্ষ্মভাবে অনেক ষড়যন্ত্র চলতেছে, আল্লাহর অনেক বিধানকে মাইনাস করে তাদের নিয়ম নীতি অনুযায়ী চালাচ্ছে। 1 নম্বরে তারা হাত দিয়েছে সূরা বাকারা 2 নম্বর 4 নম্বর সূরা 3 নম্বর লাইনের মাঝের অংশে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে? কিন্তু অনেক রাম বাম নাস্তিকেরা হাত দিয়েছে একটার মাঝখানের অংশটুকু যে ক্ষমতার উৎস আল্লাহ না, বরং জনগণ। কথা বলেন ঠিক কিনা? কোন জনগণ কি ক্ষমতার উৎস হতে পারে? কি বলেন, পারে? কেন এই ক্ষমতা যদি আল্লাহ 3 বার বাথরুম আর 5 বার বমি দেয়, তো ওর হচ্ছে শেষ। ওকে আছে, ওরা তো মনে হচ্ছে ট্যাকের হাটও ধরাতে পারবো না আমরা। 3 বার বাথরুম আর 5 বার বমি হলো শেষ। ওর বড় অহংকার দেখায় কে? ওর ভাবে এলাকায় চলাই যায় না। 1 নম্বরে রাম বাম নাস্তিক যারা আছে এরা ক্ষমতার হাতেই নিয়েছে, এটাকে বাদ মাইনাস করার চেষ্টা আছে। 2 নম্বরে হাতে নিয়েছে সূরা নিসার 34 নম্বর শুরু অংশে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলেন পুরুষদেরকে আমি গাইডলাইন দাতা হিসেবে বানিয়েছি, মহিলাদের উপর কর্তৃত্ব দান করেছে, সম্মান দান করেছে। আজ যারা মহিলাদের সম্মান, মহিলাদের অধিকার নামে মহিলাদেরকে রাস্তায় বেরোতে চায়, অবশ্যই তারা মহিলাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, কোন ধর্ম দিয়েছে? বলেন না কেন দিয়েছে? কোন ধর্মের ভিতরে আপনি পাবেন না মুসলমান ধর্মে যত সম্মান মর্যাদা সম্ভ্রান্ত দিয়েছেন মহিলাদের ক্ষেত্রে, কোন ধর্মের ভিতর পাবেন না আপনি। আমি অনেক ধর্ম সম্পর্কে পড়েছি, কিন্তু তাদের অনেকের ধর্মের ভিতর আছে মহিলারা কাজ করবে, পুরুষরা বসে বসে খাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শুধুমাত্র একমাত্র আমাদের ধর্ম, যেখানে পুরুষকে বানিয়েছে গাইডলাইন দাতা এবং মহিলাদেরকে বানিয়েছেন তার আজ্ঞাবহ, তা অনুসরণ করবে।
এখন এই মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে রাস্তার ময়দানে, মাঠে, মার্কেটে সব জায়গায় ছাড়িয়ে দিচ্ছে। বলে এদের অধিকার, এদের অধিকার। এটা অধিকার না, বরং এদের অধিকার খুন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে ওরা কিন্তু হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। কিসে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি পূর্বের ইতিহাস যতগুলো পড়বেন, আমি নিজে যতগুলো পড়েছি, প্রত্যেকটা ক্ষমতাসীন রাজা বাদশাদের জীবনে আমি যতটুকু পড়েছি, ফিরাউন কিন্তু ফিরাউন রব দাবি করতে চায় নাই। ওর বন্ধু এবং মন্ত্রী পরিষদ যারা ছিল সবাই বলেছে 1 নম্বরে আপনার কাজ করা লাগবে, রব দাবি করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা বন্ধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ইতিহাস না, আজও যারা পৃথিবীতে রাজ কায়েম করতেছে, ক্ষমতা দখলে আছে, ক্ষমতার উপর টেকে আছে, এদেরও সিদ্ধান্ত, এদেরও চিন্তা চেতনা হচ্ছে, যে যদি ক্ষমতায় থেকে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া যেতে পারে, এলাকার পুরো জাতি হয়ে যাবে মূর্খ, তখন যা বলবো তাই শুনবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আল্লাহ তাআলার বিধানকে তোয়াক্কা না করে অবৈধ পন্থায় যদি কেউ 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা উপার্জন করে, ওকে আল্লাহ তাআলা 20 লক্ষ টাকার ক্ষতি করে দিবে। এ ক্ষমতা আল্লাহর নেই। যদি কেউ আমার আল্লাহর একটা বিধানকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে লোকটা মুশরিক হয়ে যায়। আমার তো মনে হয় যারা আজ সমাজের ভিতরে যারা বলতেছে জনগণ ক্ষমতার উৎস, ওরা কিন্তু টাটকা নির্ভেজাল মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিককে। এই বিশ্বাস যাদের ভিতর নাই, যারা এটাকে তোয়াক্কাই করে না, নতুন নতুন বানাতে চায়, ওরা নব্য মুশরিক। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরে রবের অর্থ, রব মানে মালিক। আমাদের মালিককে জালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের রবকে মালিক ইয়াউমিদ্দিন, একটা সবাই পড়ে সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক সেই আল্লাহ কে। এই 5টা অর্থের উপরে যাদের জ্ঞান থাকবে, ধারণা থাকবে, এবং যারা বলতে পারবে ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ কে, 5টা অর্থের উপর যারা মজবুত ঈমান নিয়ে বলতে পারবে আমাদের রব আল্লাহ, তাদের জন্য আমার আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন ইস্তেকামত যদি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বক্তব্য ক্বালু রব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো। ক্বালু এটা ফার্স্ট দিয়েছেন, অতীতের কি দিয়েছেন? অতীতে দিয়েছে। তো আমরা রবকে রব স্বীকার করেছি কবে? জন্ম তো আমার এই যে কয়েকদিন আগে। বলেন না কেন? কারণ আমরা দুনিয়ার আসার পূর্বে আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছি। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সূরা আরাফ 9 নম্বর পারা 8 নম্বর সাফার 5 নম্বর লাইনের 172 নম্বর আয়াতের শুরুর অংশ আছে। রব্বুল আলামিন বলেন, আলমে রাহের ভিতরে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই দিনকে আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? রব বলে যা ডেকে থাকতে পারবে ইস্তেকামতের উপরে। এখন ইস্তেকামত কি? টিকে থাকবেন কিভাবে? শব্দগুলো, এই অর্থগুলোর উপর আপনি ইমানে যখন টিকে থাকবেন, তখনই আপনার উপর হামলা মামলা আসবে, বিভিন্ন বিপদ বালা মুসিবত আপনার প্রতি আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আসাদুল আম্বিয়া আসাদুল বালাল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে মানুষের ভিতরে সবচাইতে বেশি কষ্ট এবং বালা মুসিবত আসে নবীদের ভিতরে। এরপরে যাদের ইমানের তারতম্য অনুযায়ী পরীক্ষা হয়। ইস্তেকামত কি? কেমন করে আপনি টিকে থাকবেন ইসলামের উপরে চলতে গেলে আপনার কতটা কষ্ট হবে। তাকান তাফসীরের দিকে। তাফসীরে জালালাইন থেকে শোনাচ্ছি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন ছিল দ্বিতীয় রব হিসেবে, যে মিশরের জমিনে রব কায়েম করতে চেয়েছিল, রব বলে সবাইকে স্বীকার করাতো।
ওনার কাশাগরের একজন মন্ত্রী ছিল, নাম হচ্ছে হেজকেল। ওনার স্ত্রী আল্লাহর নবী মুসার প্রতি ঈমান এনে ফেলেছে, ঈমান এনে ওর উপর রয়েছে। ফিরাউনের মেয়েকে চুল হাসড়িয়ে দিচ্ছেন, চুল হাসড়াতে হাসড়াতে হঠাৎ করে কাপড়টা নিচেই পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন ফিরাউনের ধ্বংস হোক, আমার আল্লাহর সম্মান মর্যাদা তার পবিত্রতা বর্ণনা করলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরাউনের মেয়ে বলল, হে চাচি, আপনি কি আমার বাবার ক্ষমতাকে বিশ্বাস করেন না? কয় কিসের বাবা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। ফিরাউনের মেয়ে তো টেনশনে পড়ে গেল, এখন রবের কথা বলে বাবার দরবারে যা বলছে, বাবা তুমি যে রব এটা কিন্তু তোমার মন্ত্রীর স্ত্রী মানে না। এই কথাটাকে জাস্টিফাই করার জন্য তার পিছনে লোক লাগিয়ে দিছে। আসলে কে? খোঁজ খবর নিয়ে দেখে আসলেই তো সত্য, আমাকে রব হিসেবে মানে না। ওই জামানার শাস্তি ছিল, যখনই তাকে মানবে না তখনই তাকে বিভিন্ন গরম পানির মাধ্যমে অথবা গরম উত্তপ্ত তেলের মাধ্যমে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হবে, অথবা পাথর চাপাতে মারা হবে, বিভিন্নভাবে তাকে হত্যা করা হবে। যেহেতু তাকে মানা হয় না, এই জন্য যেহেতু তাকে মানা হয় না, এই জন্য তাকে সরাসরি জিজ্ঞাসা করছে তুমি কি আমাকে মানো না? কয় না, আপনাকে তো মানি না, বরং আপনাকে যে বানিয়েছে, আমাকে যা বানিয়েছে আমি সেই রবের প্রতি ঈমান এনেছি। চূড়ান্ত পর্যায়ে শিক্ষা হবে। এবার তার শাস্তি দেওয়ার জন্য চাটিয়াল ময়দানে গেছে। এই মন্ত্রীর স্ত্রীকে সবার সামনে উলঙ্গ করে বস্ত্রহীন করে পেরেক মেরে রেখেছে। তার তিনটা সন্তান ছিল। এই পৃথিবীর ময়দানে দুজন মহিলাকে পেরেক মেরে হত্যা করা হয়েছে। 1 নম্বরে এই মন্ত্রীর স্ত্রী, 2 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই দৃশ্য হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্যের উপর থেকে ফটক থেকে দেখতেছিল যে হচ্ছে কি, কারণ এই হেজকেলের স্ত্রী যদিও সে মুসলমান, এই কারণে হযরত আসিয়ার মনের ভিতরে কিন্তু লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা দেখার পর দেখলেন যে তাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। উত্তপ্ত তেলের ভিতরে তার মেয়েকে একের পর এক দেওয়া হচ্ছে। সবগুলো ছিটকে ছিটকে হাড় থেকে গোস্তগুলো খসে খসে যাচ্ছে শরীর থেকে। অবস্থা দেখার পরে তিনি অনেকটা মর্মাহত হলেন। এরপরে 3 নম্বর যে সন্তানটা ছিল কোলের শিশু, দুধের বাচ্চা। আপনারা সবাই জানেন, বাবা যারা আমরা বসে আছেন সবাই জানেন, বাবার তুলনায় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বেশি। কথা বলেন না কেন? বাবা শুধু আসে ধরে এতটুকু শ্বাস, বাবার অন্য কোনো কাজ নেই, কিন্তু মা গর্ভের থেকে নিয়ে সন্তান লালন পালন করা পর্যন্ত মা সর্ব অবস্থায় থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন দুধের শিশুকে টান দিয়ে নেওয়া হয়েছে, উত্তপ্ত তেলের ভিতর দিবে, এই মুহূর্তে মা যেন কেমন করে উঠলেন, শব্দ বের করার আগে ওই মেয়েটা বলতেছে, মা তোমার জন্য কিন্তু জান্নাতের সুসংবাদের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ, আমি দেখতে পাচ্ছি, তুমি ঈমান হারা হয়েও না। আল্লাহু আকবার। কারণ এমন মুহূর্তে আপনি ঈমানের কারণে আপনার দুইটা সন্তান গেছে, আপনি এই অবস্থা, আমি এখন যাব। এই সন্তানটা দুধের সন্তান, কথা বলতে পারে না, কিন্তু কথা বলতেছে। এই জবান খুলে দিয়েছেন কে? জোরে বলেন কে? তাফসীর থেকে আমি বলতেছি, 4 জন সন্তান যারা মায়ের দুধ খাওয়া অবস্থায় পৃথিবীতে কথা বলেছে। 1 নম্বরে কথা বলেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য সম্পর্কে সবাই জানেন। যখন তাকে গোপন তথ্যে জেলেখা নিয়ে গিয়েছিল, 7টা মেন স্পেশাল দরজা, প্রতিটা লক দিয়ে নিয়ে গিয়েছিল।
লক দেওয়ার পরে পরে একের পর এক মেন কক্ষে চলে গেল। যাওয়ার পর দেখে উত্তেজনামূলক উদ্মাজনক এমন এমন ছবি টানিয়ে রেখেছে যা দেখার সঙ্গে সঙ্গে যাদের যৌবন আছে অবশ্যই যৌবন তারা তাজা হয়ে যাবে। এই দৃশ্য দেখার পর তিনি আল্লাহর কাছে সাহায্য চায় তিনি দৌড় দিলেন। প্রতিটা ফটক আস্তে আস্তে করে খুলে গেল, একের পর এক খুলতে শুরু হলো। মেন যে ডোর আছে খোলার সঙ্গে সঙ্গে দেখে আজিজে মিশর সামনে। দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিসসালাম বলছে আমি এই কাজ করিনি। সঙ্গে সঙ্গে জেলেকা স্বামীর কাছে যে বলছে এই যে ইউসুফকে আপনি লালন পালন করেছেন, আপনার ঈশ্বর আপনার ঘরের ভিতর হাত দিয়েছে, আপনার ইজ্জতের প্রতি হাত দিয়েছে। কি ইউসুফকে এত লালন পালন করলেন, যাকে আপনি এত ভালোবাসলেন, সে আজকে আপনার ইজ্জতে হাত দিয়েছে। ইউসুফ যত কথা বলে একটা কথাও শোনে না। ঠিক আছে, ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ জানিয়েছেন যে ওই যে শিশু দোলনায় দুল খাচ্ছিল, তাফসীরে ইবনে কাসিরে আছে। ইউসুফ আলাইহিসসালাম বললেন ওই যে দোলনার শিশু দুল খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করেন আমি কি করেছি। কথাগুলো কোরআনের ভিতর আল্লাহ কোট করে দিয়েছেন। ইনকানা ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইনকানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এক নম্বর ওই সন্তান বলতেছে যদি ইউসুফের সামনের দিক থেকে খোলা থাকে, কোন দিক থেকে জোরে বলেন, যদি আমার সামনের দিক থেকে খোলা থাকে বুঝবেন অবশ্যই জেলেকা নির্দোষী। এখানে ইউসুফের পক্ষে না বিপক্ষে, মহিলার পক্ষে। জেলেকা অনেক খুশি না আমার পক্ষে আছে সাক্ষী। দ্বিতীয়বার বলতেছে ওয়াইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে বুঝবেন ইউসুফ আলাইহিসসালাম নির্দোষী, জুলাইখা দোষী। যখন দেখে পিছন দিক থেকে ছেঁড়া, ইউসুফ আলাইহিসসালামের কথা তারপরও বিশ্বাস করে না। দুই নম্বরে যে লোকটা মায়ের গর্ভে থেকে আসার পর দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, এ হযরত ঈসা আলাইহিসসালাম, যখন তার জাতিরা বলতেছে মারিয়াম তুমি একজন সম্ভ্রান্ত মহিলা, তোমার ঘরের সবাই নবী ছিল, তুমি একজন ভালো ফ্যামিলি মেয়ে, কেন অবৈধ কাজ করে সন্তান এনেছো? এ সন্তান তো তোমার তো বিয়ে হয় নাই। বিয়ে ছাড়া যদি 6 মাসের আগে কোন সন্তান আসে ওটা জারজ। কথা বলেন ঠিক কিনা? বিয়ের পরে 6 মাসের আগে যদি আসেন ওটা জারজ। আর বিয়ের পর আসলে কোনো সমস্যা, 6 মাসের পরে আসলে কোনো সমস্যা নাই। আজ অনেক জায়গা আছে বিয়ে হয় না তার আগে সন্তান আসে। এই কিছুদিন আগে একটা ফটো বারবার সোশ্যাল মিডিয়ায় রিপিট হচ্ছিল।